দীর্ঘ অনেক দিন পরে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব আর দুপুরে রান্নাবান্না, বিকেলে আবার বোনের মেয়ের বার্থডে গিয়েছিল, তো সেগুলো নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবার চলে আসছে আরেকটা ব্লগ ভিডিও। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করবো আমি সকাল থেকে। সকালে বাচ্চাদের জন্য রুটি এবং ডিম পোস্ট করেছিলাম, তো এগুলো দিয়ে সকালে নাস্তা সেরে নিয়েছি। বাচ্চারা খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু সবাই একটু সাভারের উদ্দেশ্যে বের হব। শীত যেহেতু চলে আসছে, বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করব। শীতের কিছু হালকা পাতলা সোয়েটার কিনবো, আর বড় মেয়ের জন্য একটা সোয়েটার কিনবো, ছোটো মেয়ের জন্য দুইটা সোয়েটার কিনবো। তার হলো একটা স্কুল সোয়েটার কিনবো, আর একটা হলো এমনিতেই জিন্সের একটা সোয়েটার কিনবো। তারা হলো অনেক দিন ধরে বলতেছে আম্মু ডেনিমের সোয়েটার কিনবো। তো যাই হোক, তাদেরকে নিয়ে চলে গিয়েছি ডেনিমের সোয়েটার কেনার জন্য। তো সোয়েটার কিনে কিন্তু আবার চলে আসছি বাসায়। এসে কিন্তু তাড়াহুড়া করে আবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার আবার একটু উত্তরা যেতে হবে বোনের বাসায়। তো যাই হোক, আজকে ফুলকপি দিয়ে এবং মূলা আলু দিয়ে আর সিম দিয়ে কিন্তু নিরামিষ একটা সবজি রান্না করেছি, শুধু মাছের মাথা দিয়ে। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে কিন্তু রান্না করি মাছের মাথা দিয়ে। তো কারা কারা রান্না করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানিবেন। তো যাই হোক, আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আর এখানে কিন্তু আরেকটা রুই মাছ ভুনা করেছি, শুধু পেঁয়াজ আর হলো গিয়ে আপনার ধনিয়া পাতা পেস্ট করে। এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা, শুধু ধনিয়া পাতা পেস্ট করে এইভাবে কিন্তু মাছ ভুনাটা করলে খেতে খুব মজা হয়। তো যাই হোক, আজকে তাড়াহুড়া করে কিন্তু আমার দুইটা রান্নাই কমপ্লিট করেছি। রান্নাগুলো কমপ্লিট করে তারপরে খেয়ে দিয়ে আমি কিন্তু আবার উত্তরার উদ্দেশ্যে বের হবে। এই জন্য তাড়াহুড়া করে সবগুলো কাজ গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে তারপরে উত্তরার উদ্দেশ্যে একটু বের হয়ে গেলাম। আর সেখানে যেই কিন্তু বোনের মেয়ের যে একটা ছোট্টখাট্টো করে একটা বার্থডে অনুষ্ঠান করা শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো বোনের বাসায় চলে যাচ্ছি। এটা হলো আপনার উত্তরা দিয়াবাড়িতে। দিয়াবাড়ির উপর দিয়েই কিন্তু আমার যাওয়া লাগতেছে বোনের বাসায়। আমার বোন কিন্তু থাকে 10 নম্বর সেক্টরে, তো সেখানেই আমি গিয়েছি। তো যাই হোক, যে দেখি সবাই বেলুন টেলুন ফুলিয়ে একদম একাকার করে ফেলছে, আমার কিছুই করতে হয় না। আর আমার বোনের মেয়েটা কিন্তু একটু দুষ্ট, ও কিন্তু মানে খুবই একটু চঞ্চল। তো যাই হোক, ওর জন্যই কিন্তু ছোট্ট করে আমার বোন এই আয়োজনটা করেছে। তো আমি আবার তার জন্য একটু চকলেট নিয়ে গেছিলাম, সেগুলো আবার খাচ্ছে। এই তো তো অনেক মজা করলো। আমার বোনের মেয়ের কিছু ছবি তুললাম। তো তারপরে আবার এই যে তার জন্য একটা কেক নিয়ে আসছে। কেকটা কিন্তু দেখেন সে কি করছে, লুকিয়ে লুকিয়ে কেকের যে ফুলটা ছিল সেই ফুলটা কিন্তু সে খেয়ে ফেলছে। তো যাই হোক, অনেক কিছুক্ষণ দুষ্টামি আমরা করে তারপরে আমরা কেকটা কাটলাম। কিন্তু এখানে কিন্তু একটা মজা হয়েছে যে আমার বোনের মেয়ে কিন্তু কেকটার মানে যে মোমবাতিটা সেটা নিভাইতে পারে না দেখে সে কান্নাকাটি করে অস্থির হয়ে গিয়েছিল। তো যাই হোক, তাকে আবার অনেক কষ্ট করে আমার ছোট বোন ম্যানেজ করছে। তো এই যে দেখেন, পাকা বুড়ি সবাইকে কিন্তু কেক কেটে নিজের হাতে খাওয়াই দিচ্ছে, তার আঙ্কেল আন্টি এবং সবাইকে, আম্মুকে, আমাকেও খাওয়াইছে। তো যাই হোক, আমার বোন কিন্তু সেরকম মানে এখানে কেউ থাকে না, ও সিঙ্গেল থাকে। আর আমার বোনের কিন্তু হাজবেন্ড যেহেতু নাই, ওর বাবা নেই, তো সেখানে সেই হিসাবে ছোট্ট করে একটু মেয়ের মন রক্ষা করার জন্য মানে এই আয়োজনটা করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।